এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। এই লড়াই আছি, এই লড়াই লড়তে গিয়ে একবার কেন যদি 100 বার জেলে দেয় আমাকে, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এই লড়াই থেকে পিছপা একবারের জন্য হব না। আমরা স্টেজ থেকে বড় বড় কথা বলি, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জীবনীর কথা বলি, তার আত্মবলিদানের কথা বলি, প্রফুল্ল চাকির আত্মবলিদানের কথা বলি, আপনার প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদানের কথা বলি, আশফাকুল্লাহর আত্মবলিদানের কথা বলি, ভগৎ সিং এর আত্মবলিদানের কথা বলি, তাহলে আমরা যদি ভয়ে পিছপা হয়ে যাই, তাহলে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা বলা আমাদের মুখ থেকে বলা আমার মনে হয় তাদেরকে অপমান করা হয়। আমাদের উপরে শাসকের এত রাগ কেন? কোন সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, কোন সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। কারণ কি? আমরা যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, আনিসকে কেন হত্যা করা হলো তার জবাব চাইছি, রমজান মাসে ঘুমটা টেনে ইফতার করলে হবে না, ইফতারের সময় যে ফলটা খাচ্ছে দাম যখন আকাশ ছোঁয়া যায় এটা কমাতে হবে, এ কথা বলছি। আমরা বলছি সংখ্যালঘু ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করে দিতে হবে। সংখ্যালঘু এলাকাতে মদের দোকানগুলো, শুধু সংখ্যালঘু নয় সংখ্যাগুরু সব জায়গার কথাই বলছি, মদের দোকান বেড়ে যাচ্ছে, স্কুলের সংখ্যা বরঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে কেন, এই যখন প্রশ্ন করছি তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে, আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যখন আমি বলছি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে। ওই যেমন মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মাদ্রাসা মসজিদের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, ওয়াকফ সম্পত্তি আমরা বলি, ঠিক হিন্দু সমাজে ওটাকে বলে দেবত্ব সম্পত্তি। তো ওই দুটো সম্পত্তির কথাই বলছি, বিক্রি করা যায় না। কিন্তু এই সরকারের আমলে এসে দেবত্ব সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে, ওয়াকফ সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে, রিফিউজি ল্যান্ডও বিক্রি হয়ে যাচ্ছে। তো যখনই আমরা দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলি, কেন দেবত্ব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, এই বিষ্ণুপুরের বিদ্যুৎ মন্ডলকে হত্যা করা হলো কেন, যখন এ কথা বলি, যখন এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা চাকরি পাচ্ছে কেন, তাদের কোটাতে তাদেরকে চাকরি দেওয়া হোক, এ কথা বলি। যখন আমার হিন্দু সমাজের মা বোনেদের বাপ ভাইদের আর্থসামাজিক মান উন্নয়নের দাবি করি, তখনই নওশাদ সিদ্দিকীরা বা আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে। মুসলিমদের অধিকারের কথা বললে বিজেপির দালাল, আর হিন্দুদের অধিকারের কথা বললে মুসলমানদের দল। ভাই যাব কোথায়? বলা কি বন্ধ করে দেব? আমি তো বলা বন্ধ করব না। মানুষের হকের জন্য বলার জন্য রাজনীতির ময়দানে এসেছি। মানুষ খেতে পাচ্ছে না, তারও কথা বলতে হবে, তার জন্য এসেছি। ছাত্র যুবর অধিকার বুঝিয়ে দিতে হবে, সরকারি কর্মচারীর অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন মহিলার অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন এসটির অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন এসসির অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন মুসলিমের অধিকার বুঝিয়ে দিতে হবে, সর্বোপরি একজন নাগরিকের অধিকার বুঝিয়ে দিতে হবে। এই লড়াই আছি, এই লড়াই লড়তে গিয়ে একবার কেন যদি 100 বার জেলে দেয় আমাকে, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এই লড়াই থেকে পিছপা একবারের জন্য হব না। আমরা স্টেজ থেকে বড় বড় কথা বলি, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জীবনীর কথা বলি, তার আত্মবলিদানের কথা বলি, প্রফুল্ল চাকির আত্মবলিদানের কথা বলি, আপনার প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদানের কথা বলি, আশফাকুল্লাহর আত্মবলিদানের কথা বলি, ভগৎ সিং এর আত্মবলিদানের কথা বলি। তাহলে আমরা যদি